আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দেব এবার মির্জা ফখরুল ইসলাম আলীর হুঁশিয়ারি বার্তা। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি কিন্তু ফখরুলের। শুধু তাই নয়, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন, এমন দাবি করেছেন এই মির্জা ফখরুল। অন্যদিকে যে বিষয়টা অবাক হবেন, এবার নাটোরের নিষিদ্ধ ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক পেয়েছে ছাত্র দলের সভাপতির পদ। কিভাবে একজন ছাত্রলীগের কর্মী হয়ে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে ছাত্র দলের সভাপতি পদে যোগ দিয়েছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে? আরো কি বিষয় উঠে আসলো, বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন এই বিষয়টি। এরপর জানিয়ে দিব কিন্তু এবার অবশেষে ভিপিনুল হক নূর তার স্পষ্টতা ব্যক্ত করলেন। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছেন তিনি, যেখানে বিএনপি আগে জাতীয় নির্বাচন এরপর স্থানীয় নির্বাচন, অথচ বিএনপির বিপক্ষে গিয়ে এবার গণ অধিকার পরিষদ তাদের স্থান ব্যক্ত করলো, আগে স্থানীয় নির্বাচন হবে। কেন এমনটা করলেন ভিপি নূর, কেনই এমনটা সিদ্ধান্ত নিল গণ অধিকার পরিষদ, তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব এবার শেখ হাসিনাকে 57 বার ফাঁসি দেওয়া হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। অন্যদিকে ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে এমন বার্তাও দিয়েছে ডক্টর ইউনূস। আরও কি বিষয় তুলে ধরলেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক নানা বিষয়ে উঠে আসছে, আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার পক্ষে মত দিয়েছে কিন্তু মির্জা ফখরুল, এবং তিনি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছে। তিনি এমন আরও বিষয়ে তথ্য দেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন, দাবি ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন। ভোট তাড়াতাড়ি দিলে একটা সরকার আসবে যার পেছনে জনগণ থাকবে। যত বড় বড় লোক দিয়েই সরকার চলুক, পেছনে জনগণ থাকতে হবে, এমন বার্তা দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আমরা বলছি কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, তার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার করার দরকার তা করে ভোট দিন। তিনি বলেন, রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলদের মতো কাজ করতে চাই। অতীতে সরকার ছিলাম, ইনশাআল্লাহ আবারও জনগণের ভোটে সরকারে যাব। তাই নির্বাচনের পদ্ধতিতে একটি স্থিতিশীল অবস্থা পরিবর্তন প্রয়োজন, এমন তথ্য দিয়েছেন কিন্তু এই মির্জা ফখরুল। মনোহর উপজেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কার বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, 3টা ভোটে কেউ ভোট দিতে পারেনি। চেয়ারম্যান উপজেলা কোনো ভোটেই ভোট দিতে পারেনি। ভোটের কোনো দরকারই ছিল না, আগের রাতেই সিল মারা হয়ে যেত। 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ঘোষণা করে সরকার গঠন করেছিল। সব শেষে 2024 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটা ডামি ইলেকশন। আওয়ামী লীগের ক্যান্ডিডেট প্রতিপক্ষ আওয়ামী লীগ, সুতরাং আমরা দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছি। অন্যদিকে যে বিষয়টা এবার উঠে আসলো, রীতিমতো চমকে যাবেন। কিভাবে নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক পেলেন ছাত্র দলের সভাপতির পদ, রীতিমতো চমকে যাবেন। নাটোরের সিংগাপুর জেলার কলম ডিগ্রি কলেজের ছাত্র দলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে করা হয়েছে সভাপতি। ছাত্র দলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক পদেও রয়েছেন। শাকিল হোসেন ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপিও সাংবাদিকদের হাতে এসেছে। আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া তার ছবি ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা নিয়ে সিঙ্গারের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা। এছাড়া একই কলেজে ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ পাওয়ার মুনসের আলী শেখ মুজিবুরের ছবি সম্বলিত টি-শার্ট পরা ছবিও ভাইরাল হয়। এ বিষয়ে জানতে চাইলে কলম ডিগ্রি কলেজ ছাত্রদের সভাপতি পদে পাওয়া মোহাম্মদ শাকিল হোসেন বলেন, আমরা এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলাম, সে কমিটিতে আমার নাম দিয়েছে, বিষয়টা আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকায় ব্যক্তি রাজনৈতিক কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার একটি ছবি এখন ভাইরাল হয়েছে, বিষয়টা আমি অস্বীকারও করছি না, কিন্তু আমরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, এটা এলাকার সবাই জানে, এমন বার্তা দিয়েছেন। তবে ছাত্রদের নেতাদের সঙ্গে কথা বলে তারা বলেন, আমরা প্রয়োজনীয় তথ্য পেলে ব্যবস্থা নেব। অন্যদিকে কিন্তু এবার ভিপিনুল হক নূর কিন্তু এবার পাল্টা মোড় নিলেন। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে যাবে এবার গণ অধিকার পরিষদ। বিএনপির বিপক্ষে দাঁড়ালেন কেন হঠাৎ করে ভিপিনুর, সে বিষয়টা দেখার বিষয়। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপিনুল হক নূর বলেছেন, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। ডিসেম্বর পর্যন্ত সময় পরিস্থিতির কতটা উন্নতি হয় সেটাই দেখার বিষয়। এই বিবেচনায় প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা দেখে এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়েই ভাইব
তৈরির জন্য পুরোপুরি না হলেও স্থানীয় সরকার নির্বাচনের কিছু নির্বাচন করে দেখাও যেতে পারে। আগে জাতীয় সংসদ নির্বাচন না কি স্থানীয় সরকার নির্বাচন, এই প্রশ্নে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিএনপি, বাম, গণতান্ত্রিক জোট সহ কিছু রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচনের পক্ষে। অন্যদিকে জামাত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। নুরুল হক নূর বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে নির্বাচন কমিশন, ইসি তাদের ঘাটতি কোথায় আছে তা বুঝতে পারবে। এই এক্সপেরিমেন্ট পরীক্ষা না করে সরাসরি জাতীয় নির্বাচনে গেলে তা কতটুকু ফলপ্রসূ হবে সেটাই বিবেচনার বিষয়। বিপিনুল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে বলছে তাদের অগ্রাধিকার ও সাংবিধানিক দায়িত্ব জাতীয় নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন করা, তবে স্থানীয় সরকার নির্বাচনও ইসি পরিচালনা করে। সেক্ষেত্রে ইসি রাজনৈতিক ঐক্যমতের ওপর জোর দিয়েছে। অর্থাৎ গণ অধিকার পরিষদ মনে করে অন্তত কিছু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হওয়াও জরুরি। 6 মাস ধরে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় মানুষের সেবা বঞ্চিত হচ্ছে। যেসব রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত প্রতিপালন করছে না, হালনাগাদ তথ্য নিয়েও তাদের নিবন্ধন স্থগিত করা উচিত বলে মতামত দেন নুরুল হক। আওয়ামী লীগের বিষয়ে তথ্য দিয়েছেন। আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন একা নিতে পারবে না, এর জন্য রাজনৈতিক ঐক্যমত লাগবে, সরকারের এখনও ভূমিকা নিতে হবে। ইতিমধ্যে সেই ঐক্যমত তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ও তার দোসরজন যেন নির্বাচন অংশ নিতে না পারে সে বিষয়ে একমত হয়েছে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার শেখ হাসিনাকে 57 বার ফাঁসি দেওয়া হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখাতে 6 মাস খালেদা জিয়াকে কারাবন্দী রেখে অসুস্থ বানিয়েছেন। সেই সাথে 57 জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনা হত্যা করেছেন। তাদের হত্যার দায় শেখ হাসিনা এবং তাদের দোসরদের 57 বার ফাঁসি দেওয়া হবে, কেউ ঠেকিয়ে রাখতেও পারবে না, এমন হুঁশিয়ারি বার্তা দেন তিনি। আমানুল্লাহ আমান আরও বলেন, খুনি হাসিনার জায়গায় বাংলাদেশ নেই। যদি তিনি দেশে আসার চিন্তা করেন তাহলে দেশের মানুষ তাকে জায়গা দেবে না। তিনি বলেন, বাংলাদেশের আগামী সরকার হবে খালেদা জিয়া সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি অনেক পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে বিএনপির জনসভা আয়োজন করে। এখানে এমন বার্তা দেন তিনি। অন্যদিকে কিন্তু এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র শ্রমিক জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সূচনা করেছে। আগামীতে এই দেশটাকে আরও শক্তিশালী করতে হবে, সতর্ক থাকতে হবে, ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে। এই জন্য ছাত্র জনতার ঐক্য দরকার। আমরা বিশ্বাস করি দেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দেশের শিশু, কিশোর ও যুবকদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।